নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। এবার ডিএ নিয়ে মুখ খুললেন মলয় মুখোপাধ্যায়। কি বলছেন তিনি জেনে নেব। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মর্গ ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র 53%। ফলে এই মুহূর্তে এ রাজ্যের সরকারি কর্মচারীদের 39% ডিএ কম পাচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা নিয়ে মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের ডিএ মামলা শুনানির আগেই সামনে এলো বড় খবর। মুখ খুললেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কি বললেন তিনি বলছেন, রাজ্য সরকার 3 বছরে লক্ষ্মী ভাণ্ডার প্রায় 50,000 কোটি টাকা খরচ করেছে। সুপ্রিম কোর্টের ডিএ মামলার প্রেক্ষিতে সরকারের তরফে জানানো হয়েছিল বকেয়া ডিএ দিতে হলে প্রায় 42,000 কোটি টাকা খরচ হবে, অথচ ডিএ কর্মচারীদের হকের পাওনা। এরই সঙ্গে কটাক্ষ করে মলয়বাবু আরও বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের হকের ডিএ না দিয়ে সরকার ডিএ টাকায় লক্ষ্মী ভাণ্ডার সহ খেলা মেলায় খরচ করছে। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি রয়েছে। সেদিন শুনানিতে সুপ্রিম কোর্ট মামলাটি ডিসমিস করলে আমরা ডিএ আদায় করেই ছাড়ব। কিন্তু না, সেদিন কিন্তু ডিসমিস হবে না। এখনও দুটো শুনানি এখনও দরকার আছে, কারণ আগের বিচারপতি কিন্তু বলেছিলেন যে এরা আরও বিস্তারিত কিছু শুনানির দরকার। অর্থাৎ সেই দিন আদৌ উঠবে কিনা তারও নাই ঠিক। এখনও কজলিস পর্যন্ত এখনও কিছু আমার হাতে এখনও আসেনি। কজলিস আসলে তো বোঝা যাবে, যদি আবার সিরিয়াল নামে সে 60 দিয়ে থুয়ে দেয় আর কেস যদি সেই 2:30-4টের সময় ওঠে, তা বিচারপতিরা সময় পাবে কখন? তিনি আরও বলেন, এবার তিনি বড়দিন উপলক্ষে অ্যালেন পার্কে গিয়েছিলেন, তবে এবার থেকে 1/1/25 থেকে কোনো ডিএর কথা শোনাননি। প্রসঙ্গত সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গে যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র 53%। ফলে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা 39% ডিএ কম পাচ্ছেন। তো 7ই জানুয়ারি খুবই কাছে, আজকে 25শে ডিসেম্বর, জাস্ট এখনো প্রায় 14 দিন 15 দিন দেরি আছে। কজলিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার কথা সম্ভবত জানুয়ারির 1-2 তারিখে। সো দেখা যাক কি আসে। আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।